আমরা যে যে দলই করি না কেন, আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন যে জাতীয় পার্টির ব্যানার নিয়ে গেছিল শহীদ মিনারে এবং ব্যানার ফেলে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে ইনসাল্ট করেছে। এটা বোধ হয় এখনকার জন্মে যারা নিউ জেনারেশন যারা, তারা আসলে জানে না 1985-এ 82-তে না 82-তে যাক আমি যাই এনিওয়ে হয়তো এই শহীদ মিনারটা কিন্তু একটা নেগলেক্টেড হয়ে পড়েছিল, কারোর মাথায় কোনদিন আসে নাই যে ভাষা দিবস বলে, মানে আসে নাই, মানে যেটা পালন করা উচিত, যেটাকে হলো বাংলা ভাষায় 8 ফাল্গুন, 8ই ফাল্গুন। তো 8ই ফাল্গুন তো কেউ বলি না, সরাসরি বলি, ওদিকে হলো 21শে ফেব্রুয়ারি বলতে পারেন আন্তর্জাতিক মাতৃভাষা, তারপরেও 8ই ফাল্গুন আছে। পয়লা বৈশাখ যদি করতে পারি 8ই ফাল্গুন কেন করতে পারবো না, ঠিক না? তো এই যে এইভাবে অপমান বেগ যদি করা হলো, এটা আসলে কোনো ধর্মে আছে কি না, বা আমরা যদি বলি আমাদের দেশ এটা একটা সভ্য দেশ, অবশ্যই সভ্য দেশ, এখানে স্কলাররা আছেন, তো তারা কি দেখছেন না তারা কি শিখিয়েছেন আমাদের তাহলে এই নিউ জেনারেশনকে যে এইভাবে অপমান অপদস্থ করা? আজকে এরশাদ সাহেব যদি এটাকে যদি রেনোভেট না করে এইভাবে যদি স্বীকৃতি না দেওয়াতেন, তাহলে কেউ আজকে তো এইভাবে মনে রাখতেও না। যাই হোক, আপনি যেটা প্রশ্ন করেছিলেন আমাকে জাতীয় পার্টির এই অবস্থা কেন, আসলে দেখেন জাতীয় পার্টিতে এই মুহূর্তে আমি বলবো লিডারশিপের ক্রাইসিস। জাতীয় পার্টি হারায় নাই, জাতীয় পার্টি মারা যায়নি, জাতীয় পার্টির জায়গায় আছে। সমস্যা হচ্ছে লিডারশিপ। এখন একটা বাড়িতে যদি গার্জিয়ান যদি খারাপ হয়, তার সন্তান কিন্তু ভালো হতে পারে না। গার্জিয়ান ভালো হলে গার্জিয়ানকে দেখে সন্তানরা শিখবে। তো এখন কথা হলো কি, যে শেখ হাসিনা গভর্নমেন্ট চলে যাওয়ার পরে এই 18 মাস জাতীয় পার্টির উপরে অনেক অত্যাচার হয়েছে, আমাদের পার্টি অফিসের উপরে ভাঙচুর হয়েছে, অনেক রকম অপমান অপদস্থ হয়েছে আমাদের নেতাকর্মীরা, এবং অনেক ফলস সেটি যারা করছেন তারা বলছেন যে ফেসিবাদের দোসর, হ্যাঁ, এই আখ্যা দিয়ে এখন দেখেন একটা জিনিস কি, জাতীয় পার্টির উপরে যে হামলা হয়েছে, সেই হামলা হওয়ার পরেও জিএম কাদের সাহেব উনি কি করে নির্বাচনে যান। আমরা কিন্তু শেষ পর্যন্ত আমরা যদি ওনার সঙ্গে নাই, আর মূল লিডার কেই ওনার সঙ্গে নাই, তো উনি একাই আছেন। এখন কথা হলো কি, আমরা সবাই ভেবেছিলাম কি উনি লাস্ট মোমেন্টে উনি প্রত্যাহার করবেন। উনি কেন প্রত্যাহার করেন নাই? বিকজ উনি ভেবেছিলেন ওনার সিট পেলেই যথেষ্ট, আর কারো সিট দরকার নাই। এটা একটা। আর আপনি যেটা বললেন যে এই যে প্রশ্নটা করলেন আপনি, হলো যে বিগত সরকারের আমলে আমরা দোসর। দেখেন, দোসর বললে তো আসলে বর্তমান সরকারও তাহলে দোসর হয়ে যায়, ঠিক আছে? কারণ আন্ডার শেখ হাসিনা বর্তমান এখন যে সরকার শপথ নিয়েছেন তারাও কিন্তু নির্বাচন করেছেন। 2018-তে স্থানীয় নির্বাচন, 2014-তে, 2018-তে, 24-এ জাতীয় পার্টি একা করেছে। এটাই জাতীয় পার্টির অন্যায়। হয়তো তখন বিএনপির চাওয়া আকাঙ্ক্ষা যেগুলো ছিল সেগুলো ফুলফিল হয়নি বলে বিএনপি যেত। তো এই ভাষার মাসে এই ভাষার মাসে একটা নতুন সরকার শপথ নিয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আর আশা করব এই সরকার যে 180 দিন যে নিয়েছে টাইম, আমাদেরকে একটা নতুন কোনো চমক দেখানোর জন্য আমরা সেটার দিকে তাকিয়ে আছি আমরা।